আমরা এমন একটা নেতা নির্বাচিত করব যে জনগণের নেতা হবে, যে জনগণকে দিতে আসবে নিতে আসবে না, সেভাবে আমরা এই মাদ্রাসাকে আমরা ইনশাল্লাহ সাজাবো। আমাদের প্রিয় জাফর ভাই উন্নয়ন পরিষদের উদ্যোগে আজকে আমাদের সমাজের সবচেয়ে আমাদের মাদ্রাসা ইউনিয়ন এটা অত্যন্ত একটি ঐতিহ্যবাহী এবং পুরাতন ইউনিয়ন। বৃহত্তর সাতকানিয়াতে ব্রিটিশ আমলে যে ইউনিয়ন সেটা হলো আমাদের মাদ্রাসা ইউনিয়ন। এটা তো বিশাল ইউনিয়ন ছিল, এমওসিএটাও মাদ্রাসার আন্ডারে ছিল। পরবর্তী যে পাকিস্তান আমলের পরেই এমওসিএটা শেষের দিকে বাদ হয়েছে। তো মাদ্রাসা আসলে আমাদের উপজেলার মধ্যে একটু পিছিয়ে পড়া ছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রহমত করেছেন, এই এলাকার ভাইয়েরা ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা বিদেশের রেমিটেন্স সব দিক থেকে এখন একটা 1 নাম্বার ইউনিয়নে পরিণত হয়েছে। এখানে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান এখানে তো কিছুই ছিল না, দেওদিঘি স্কুলটা ছাড়া, আর এখানে প্রাইমারি স্কুলটা সেটাও অনেক পরে হয়েছে। তো এখনও পর্যন্ত ইউনিয়ন পরিষদের কমপ্লেক্সটাও হয় নাই। তো আমি আজকে জাফর ভাই সহ মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদে আপনারা যারা সম্পৃক্ত আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এই যে আজকে 30টা মেশিন, সোজা কথা না, 30টা পরিবার একটা মেশিন দিয়েই একটা পরিবার চলতে পারে। আমাদের ড্যামসাতে একটা হিন্দু পরিবার 5টা মেশিন দিয়ে একটা গার্মেন্টসের মতো করেছে। সাতকানিয়ার যত ছোট ছোট ব্লাউজ, তারপরে ছোট ছেলেদের প্যান্ট শার্ট এগুলো সেলাই করে আর সাতকানিয়া কারানিহাট 2000 সব জায়গায় সাপ্লাই দেয়। সে এত মানে এই সেলাই মেশিন 5টা মেশিন দিয়ে একটা ঘরের মধ্যে ট্রেনিংও দেওয়া হয়। তো আমাদের এখানে তো ট্রেনিংয়ের কোনো ব্যবস্থাই নেই। তো আমাদের মাদেরকে, ছেলেরা তো করবেই, কিন্তু আমি মনে করি আমাদের মাদেরকে মহিলাদেরকে মেয়েদেরকে আমরা এইভাবে করে যদি তাদের ইনকামের একটা ব্যবস্থা করে দিতে পারি তাহলে এটা বিশাল ব্যাপার। বিশেষ করে জাফর ভাই উনি তো শুধু এইখানে না, আমি যা শুনতেছি কোথায় পটুয়াখালী, তারপরে কি কোথায় কোথায় জায়গা ওইখানে পর্যন্ত দিচ্ছেন। তো আপনি ওখানে দিচ্ছেন, খুব ভালো কথা, বেশি করে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসার এখানে করবেন। আপনি কখন পটুয়াখালীর মানুষ আপনার জনাজা পড়তেও আসবে না, আপনার কাছেও দাঁড়াবে না, জানাজাও পড়বে মাদ্রাসার মানুষ। এই জন্য পটুয়াখালী আরেকটা কি বললো আমি এলাকা তো নাম জানি না, তো সেখানে দিচ্ছেন, সেখানেও দেন, কিন্তু আমাদের এখানে বেশি করে দেবেন। আপনি একটা জিনিস, মাদ্রাসাকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করার টার্গেট নেন, এটাই হলে সবচেয়ে ভালো হবে। তো আপনি যা এখানে মাদ্রাসা নেবেন, আরেকজন এউসিয়া নেবে, আরেকজন আমাদের চরতি নেবে, আরেকজন আমিলাইশ নেবে, আরেকজনে আমাদের পশ্চিম ড্যামসা নেবে। এইভাবে যদি আমরা করতে পারি, শুধু নদীর পশ্চিম পাড়ের এই এলাকাটাতে যদি আমরা একটা অর্থনৈতিক দিক থেকে জোন করতে পারি তাহলে এটা একটা চায়নার মতো এলাকা হবে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই জাফর ভাইকে সহযোগিতা করবেন এবং এই এলাকার যারা আছেন এতে কোনো ধরনের দ্রষ্টুতি অন্বেষণ করবেন না। আপনারা যদি মানে কোনো একটা কাজ করলে আমরা তার পিছনে আর একটা উদ্দেশ্য খুঁজে পাই, লেউজিহিল্লা। এই জন্য আপনারা সবাই জাফর ভাইকে সহযোগিতা করবেন। আর মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ আমাদের প্রিয় ভাইয়েরা দায়িত্বশীলেরা যারা আছেন, নেতৃবৃন্দ যারা আছেন, ভাই সামাজিক কাজ এবং সামাজিকভাবে উন্নত যদি আমরা করতে না পারি তাহলে কোনো অবস্থায় দেশের এই যুব উন্নয়ন পরিষদ এই মাদ্রাসা ইউনিয়নের শুধু আজকে নয়, আমার দেখা বেশ কয়েক বছর ধরে যে সুন্দর অনুষ্ঠান, সাহায্য সহযোগিতা শিক্ষা ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, মসজিদ মাদ্রাসা এবং সর্বস্তরের জনগণকে সহযোগিতা উপকার করার জন্য যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছেন এগুলি আপনাদের সকলের সামনে স্পষ্ট রয়েছে। এই জন্য যুব উন্নয়নের পরিষদের শুকরিয়া আমাদের করা দরকার। আমরা সকলে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুব উন্নয়ন পরিষদকে কবুল করুন এবং আগামীতে দিন দিন যেন আরো সুন্দর উন্নত দরের আরো ব্যাপকভাবে সমাজসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করছে। তাদের যারা সদস্য ভাইরা রয়েছেন ব্যবসা বাণিজ্য সহ আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত নাজিল করুন। বিশেষ করে আমাদের জাফর ভাই ব্যবসার উদ্দেশ্যে চীন দেশে গেছেন, সেখানে একটু সুযোগ পেয়েছে, যার সাথে লেনদেন, যার সাথে ব্যবসা বাণিজ্য আছে, গোল্ডেন ইউনিয়নের ওয়েন্ডে উনি একজন মহিলা, তাকে অনুরোধ করে কথাবার্তার মাধ্যমে
এই সাহায্যটুকু নিয়ে আসছেন। এই জন্য তার জন্য আমরা দোয়া করবো, ওয়েন্ডের জন্য আল্লাহ তাআলা তাকে হেদায়েত করুন এবং এই সমস্ত সুন্দর পরিবেশ, সুন্দর সাহায্য, উন্নতি এগুলি যেন তিনি আরো করতে পারেন, সেই তৌফিক এবং যোগ্যতাকে দান করুন। এবং জাফর ভাই যে সুন্দর আয়োজন করেছেন, ব্যবস্থা করেছেন, না চাইলে না করতো, মানে নাও করতে পারতেন। দরকার থেকে আমি ব্যবসার জন্য গেছি, ব্যবসায়ী চলে আসবো, এইরকম ব্যবসা বাণিজ্য করার জন্য চীন দেশে অন্যান্য দেশে হাজার হাজার লোক যাচ্ছে না, আসছে না, তারা তো এরকম করতেছে না। তারা তো ব্যবসার জন্য গেছে, ব্যবসার জন্য চলে আসছে, বস হয়ে গেল। কিন্তু উনি পাশাপাশি যে কাজটা চিন্তা করলো, এটার জন্য আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে বরকত নাজিল করুন, বিপদ আপদ থেকে হেফাজত করুন, ব্যবসা বাণিজ্যকে উন্নতি দান করুন। তো আমরা ওর জন্য দোয়া করবো, ওর কোম্পানির জন্য দোয়া করবো। ও কিন্তু আমাদের মতো মুসলিম না, ও অন্য ধর্ম, চাইনিজ বুদ্ধিস্ট, বুদ্ধ ধর্মী। তো সেই অনুযায়ী মানব সেবা বলতে সবার, আমরা তো এখানে তো আমরা যারাদেরকে দিতেছি এখানে 3 জন হিন্দু থাকার কথা, 3 জন হিন্দু আছে। তো দল মত নির্বিশেষে, ধর্ম বর্ম নির্বিশেষে আমরা যারা, আমরা দেখবো যে ধর্ম না, আমরা দেখবো যে কারো অসহায়, তাদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। তাহলে দেখা যায় যে আমরা মাদ্রাসার মধ্যে অসচ্ছল ফ্যামিলি আস্তে আস্তে সচ্ছল হয়ে যাবে। আমরা পড়ালেখা নিয়ে কাজ করি, শিক্ষা নিয়ে কাজ করি। যারা টাকার কারণে, সামাজিক বা পারিবারিক আর্থিক অবস্থার কারণে পড়ালেখা করতে পারতেছেন, আমরা তাদের নিয়ে কাজ করি। ইনশাল্লাহ প্রত্যেকটা বছর আমরা সেভাবে অনুষ্ঠান হয়, বৃত্তি হয়। তারপর হলো যারা FLS পায় তাদেরকে নিয়ে সম্বোধনা অনুষ্ঠান হয়। আর যারা বিধবা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করি। রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, ওদেরকে নিয়ে কাজ করি। তো কত হলো যে আমরা মাদ্রাসার সন্তান। আমাদের প্রধান অতিথিও বলে গেছে, আলহাজ সাধন চৌধুরী, আগে এলাকা দেখতে হবে। উনিও আমার ব্যাপারে ওনাকে অনেকজনে ইনফরমেশন দিছে, কয় ও বিভিন্ন জায়গায় পড়ুয়াখালী, বরিশাল, এদিক ওদিক ইয়া করে, কয় আগে এদিকে দেখবা। আমাদের প্রধান অতিথি সেটাও ইয়া করে গেছে। যাই হোক, আমরা যেহেতু এখানে সন্তান, এখানে জন্ম, আমরা মাদ্রাসা কেন্দ্রিক কাজ, বেশিরভাগ কাজ ইনশাল্লাহ আমরা কাজ করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে দল মন নির্বিশেষে আমাদের কাজের কর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়, কথাবার্তার মাধ্যমে যদি হয়, তাহলে আমাদের যারা মুরব্বী আছে তারা আমাদেরকে ডাকবে, সুতরা দিবে। হ্যাঁ, যেটা আমাদের সমস্যা আমাদের মধ্যে সমাধান হয়ে গেলে এটা ভালো। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদেরও মনের কষ্ট লাগে, দুঃখ লাগে, আমাদের ব্যবহারে হয় একরকম আরেক রকম করে, আমাদের অত্যন্ত দায়িত্বশীলকে মানুষ হিসেবে আমাদের ব্যবহার উল্টা নিউজ যায়। যাই হোক, সবার জন্য শুভকামনা। তো মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ আপনাদের পাশে আছে, পাশে থাকবে, অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে ইনশাল্লাহ থাকবে। আমরা চাই প্রতিটি নারী দক্ষতা অর্জন করে সম্মানের সঙ্গে নিজের পায়ে দাঁড়াক, পরিবারকে বোঝা নয় মানে সহায়তা করে উঠুক, সেভাবে আমরা চাই। হ্যাঁ, তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করি। আমাদের এখানে যারা ওয়ার্ড দায়িত্বশীল আছে তাদেরকেও আপনারা চিনে রাখবেন, আমরা তাদের মাধ্যমে কাজ করব। এখানে যারা সংগঠনের দায়িত্বশীল আছে, আমরা কিন্তু এখানে সমন্বয় করে কাজ করি। যারা আমাদের ওয়ার্ড প্রতিনিধি এবং বাংলাদেশ জামাত ইসলামীর ওয়ার্ড প্রতিনিধি, সভাপতি, সেক্রেটারি, তাদের সমন্বয় করে আমরা যারা অসহায় অসচ্ছল তাদের লিস্টগুলো আমরা নিই, নেওয়ার পর আমরা তদন্ত করি। তো সেভাবে ইনশাল্লাহ আমরা কাজ করব। আরও সামনে এই মাদ্রাসা সুমাদ্রাসা, তারপর হলো যে সুন্দর একটা মাদ্রাসা হোক, দুর্নীতিমুক্ত। এর আগে দুর্নীতি, দুঃশাসন, একটা বাড়ি বানলো বা টাকা দেওয়া লাগতো, কিন্তু সেই দুঃশাসন ইনশাল্লাহ সামনে হবে।